তো রিয়েলমি তাদের আরও একটা ফোন লঞ্চ করে দিয়েছে চায়নাতে, যেটার নাম হচ্ছে রিয়েলমি নিও 7X। কিন্তু এই নামে কিন্তু আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে না। কী নামে লঞ্চ হবে সেটা জানার আগে আমরা এর স্পেসিফিকেশনগুলো একটু দেখে নিই। এই ফোনটা কিন্তু একটা মিড বাজেট লেভেলের ফোন হবে, মানে 15,000 টাকার বাজেট রেঞ্জের ফোন হবে। তো যাদের ভাই 15,000 টাকার বাজেট ফিক্স করেছে ফোন নেবার জন্য, তারা কিন্তু একটু ওয়েট করে যেতে পারে এই ফোনটা লঞ্চ হওয়ার জন্য। তো আমরা স্পেসিফিকেশন থেকে একটু দেখি যে কী কী ফোনটার মধ্যে মাল মশলা আমাদেরকে দিচ্ছে। সবার প্রথম যদি এই ফোনটার প্রসেসরের কথা বলি, তাহলে আমরা এখানে পেয়ে যাবো স্ন্যাপড্রাগনের তরফ থেকে তাদের 6 Gen 4। হ্যাঁ ভাই, নতুন একটা প্রসেসর যেটা কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট। তো আমরা একটা নতুন প্রসেসর দেখতে পাবো, যার এনথুসি স্কোর কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 6 Gen 4 এর এনথুসি স্কোর হচ্ছে কিন্তু অলমোস্ট 7 লাখের কাছাকাছি। তার সাথে তুমি যদি Geekbench 6 এর স্কোর দেখো, যেখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 1130 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 3013। যদি আমরা 6 Gen 1 এর সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু 6 Gen 1 এর এনথুসি স্কোর হচ্ছে অলমোস্ট 5.5 লাখের কাছাকাছি। তো এটা 5.5 লাখ আর ওইটা 7 লাখ, তার মানে কিন্তু অনেকটাই আমরা পারফরমেন্সে আপগ্রেড আমরা দেখতে পাবো। যদি আমরা ডিসপ্লের কথা বলি, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 6.67 ইঞ্চের একটা ফুল এইচডি 120 হার্টস অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হবে 2000 নিটস। যদি আমরা ফোনটার ক্যামেরার কথা বলি, সেখানে কিন্তু আমরা পেয়ে যাবো দুটো সেন্সার, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। তো 50 মেগাপিক্সেলের মেন সেন্সার পাবো এবং 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট সেন্সার পাবো, যেখানে তুমি মেন সেন্সার দিয়ে কিন্তু 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে। এবং সেলফিতে আমরা 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার পাবো, যেখানে কিন্তু ফুল এইচডি 30 FPS তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে। যদি ফোনটার স্পিকারের কথা বলি, তাহলে কিন্তু আমরা এখানে ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবো। এবং যদি কানেক্টিভিটির কথা বলি, তাহলে এখানে আমরা ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 পাবো। আর ব্যাটারিতে কিন্তু 6000 mAh এর একটা বড় ব্যাটারি পেয়ে যাবো, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে রিয়েলমি ক্লেম করছে এটা কিন্তু 30 মিনিটে 50% চার্জ তোমাকে করে দেবে। যদি ফোনটা সফটওয়্যারের কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েড 15 এর সাথে রিয়েলমি UI 6.0 তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও এখানে তুমি পেয়ে যাবে IP68, IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যেখানে কিন্তু রিয়েলমি বলছে তোমরা 2.5 মিটার জলে 30 মিনিটের জন্য রাখতে পারবে, তাহলে কিন্তু ফোনটা খারাপ হবে না। কিন্তু কেউ চেষ্টা করো না রাখার, কারণ যদি খারাপ হয়ে যায় তাহলে ভাই তোমারই লস চলে যাবে। আর অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও তোমরা পেয়ে যাবে, টাইপ সি পোর্ট পেয়ে যাবে, এগুলো তো নর্মাল ব্যাপার। তার মানে কিন্তু অ্যাজ এ স্পেক্স অনুযায়ী ফোনটা কিন্তু মানে খুব ভালোই লাগছে, যদি 15,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হয়। এবারে ইন্ডিয়াতে এটা কী নামে লঞ্চ হবে সেইখানে কিন্তু একটা বড় কনফিউশন আছে। এটা কিন্তু রিয়েলমি P3 নামেও লঞ্চ হতে পারে, রিয়েলমি 14 নামেও লঞ্চ হতে পারে, বা আদার্স কোনো নামেও লঞ্চ হতে পারে, যেটা রিয়েলমির ইচ্ছা। তবে রিয়েলমি P3 নামে লঞ্চ হওয়ারই বেশি সম্ভাবনা আছে। তো আজকে আমাদের কাছে এইটাই খবর ছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এবং যদি ভালো না লাগে তাও লাইক করবে, কারণ আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি, তো তোমাদেরকে চাই না এতদূর পর্যন্ত দেখেছো নাকি। যাই হোক, আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। আর কমেন্ট করো তোমরা কোনো কিছু ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও নাকি। তো টাটা টাটা।